মেনস্ট্রুয়াল হাইজিন ডেতে আমরা কয়েকজন নারীকে জিজ্ঞেস করেছিলাম হাইজিন নিয়ে কিছু প্রশ্ন। চলুন শুনি ওনাদের উত্তর। আপনি কি জানেন আজকে মেনস্ট্রুয়াল হাইজিন ডে? না। নো। হ্যাঁ। না তো। আপনি মেনস্ট্রুয়াল হাইজিন প্রপারলি মেইনটেইন করেন? অবশ্যই, এটা তো ম্যান্ডেটরি। হ্যাঁ। নিয়মিত প্যাড ব্যবহার করেন? হ্যাঁ, নিয়মিত প্যাড ব্যবহার করি। প্যাড তো ব্যবহার করতেই হয়। একটা প্যাড কতক্ষণ ব্যবহার করেন? ইউজুয়ালি 7 থেকে 8 ঘন্টা। কাজের প্রেশার বেশি থাকলে একটু দীর্ঘ সময় ব্যবহার করতে হয়। একটা প্যাড সাধারণত 8 থেকে 10 ঘন্টা ব্যবহার করা হয়। মাঝে মাঝে কলেজে থাকলে আরো বেশি সময় ব্যবহার করা হয়। যখন হেভি ফ্লো থাকে তখন 8 ঘন্টা, তাছাড়া একদিন রাখতে হয় আসলে। আপনি কি জানেন দীর্ঘক্ষণ প্যাড ব্যবহারের ফলে বহু নারী জেনিটাল ইনফেকশন সহ নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভোগেন? এর বিষয়ে আসলে বিস্তারিত জানা নেই। কিছুটা জানতাম যে দীর্ঘক্ষণ প্যাড ব্যবহার করা উচিত না। এত ডিজিজ হয় এই সম্পর্কে জানতাম না। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো শারীরিক জটিলতায় ভোগার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে সলিউশন কি? কারণ প্যাড তো আমাদেরকে ব্যবহার করতেই হয়। পিরিয়ড তো আর থেমে থাকে না। তাহলে কি প্যাড ব্যবহার করব না? ইনফেকশন সহ নানা ধরনের জটিলতা এড়াতে একটা প্যাড সারাদিন কখনোই পরা উচিত নয়। আপনার আজকের এক্সপিরিয়েন্স কি আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন? অবশ্যই। উইথ মাই গার্লস কমিউনিটি, ফিমেল কলিগদের জানার দরকার। হ্যাঁ, আমি আমার বেস্ট ফ্রেন্ড তানিশার সাথে শেয়ার করব, মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কমিউনিটি লেভেলে ডিসকাশন হওয়া উচিত, যাতে বেসিক হাইজিন মেনটেনে মেয়েরা সচেতন হয়। সেই সাথে কমিউনিটির সবাই মেয়েদের মেনস্ট্রুয়াল হাইজিন নিশ্চিত করতে যার যার জায়গা থেকে এগিয়ে আসে। সেফ থাকতে জানতে হয়। একটা প্যাড সারাদিন নয়। স্টে সেফ থেকেও। থ্যাংক ইউ স্টে সেফ ফর দিস গিফট হ্যাম্পার। মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে। হ্যাপি মেনস্ট্রুয়াল হাইজিন ডে। Stay safe.